আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে নিয়ে আসছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও বাইক রাইডিং শেখানো। যেখানে আমরা আজকে বাইক রাইডিং শিখবো সেই জায়গাটা হলো কি একদম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় একটা বিশাল একটা মাঠে। তো চলুন আজকের এই রাইডিং শিখানোর পর্বটা আজকে আমরা সবাই দেখি এবং এই পর্বে শিখানোর আগে আমাদের যাতায়াতের সহ সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। আমাদের সাথেই থাকুন এবং সঙ্গে থাকুন, দেখতেই থাকুন কী পরিমাণ এক দুর্গম পাহাড়ে আমরা গিয়ে গিয়ে বাইক চালানো শিখেছি। তো চলুন আমাদের সাথেই থাকুন। আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি বাইক চালানো শিখবো। বাইক চালানোটা শেখানোটা হলো গিয়ে আমার অফিসের একটা সিনিয়র আপু। ওই আপু স্কুটি কিনেছে এবং সেই স্কুটিটা চালানো শিখবে। সেই তো যেই কথা সেই কাজ। আমরা চলছি বাইক চালানোর জন্য যে আমাদের নির্ধারিত স্থান রয়েছে সেই স্থানে যাওয়ার জন্য। আমরা চলছি পাহাড় কাটা একটা গ্রামে, যেখানে পাহাড় কেটে রাস্তা করেছে এবং ওখানে আশেপাশে বসতি স্থাপন করা হয়েছে। তো সেই জায়গা দিয়ে চলছি। আসলে পাহাড়ের পাড়ে বা পাদদেশে যে সমস্ত মানুষের বসবাস, জীবনযাপন, তাদের আসলে খুবই একটা অ্যাডভেঞ্চার এবং কষ্টদায়ক জীবন অতিবাহিত করা লাগে। আসলে এখানে তেমন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। একে তো ভয় থাকে পাহাড় ধসে যাওয়ার, দ্বিতীয়ত রাস্তাঘাট, দোকানপাট সব কিছুই তাদের নাগালের বাহিরে, এবং এখানকার যানবাহন চলাচলও খুবই কষ্টদায়ক। বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। বৃষ্টির সময় দেখা যায় যে এখানকার রাস্তাঘাট এত পরিমাণ পিচ্ছিল থাকে এবং নষ্ট থাকে, যেগুলো আসলে মানুষের বসবাসের অনুপযোগী। তো আজকে সেই রকমই একটা পথ দিয়ে আমি যাচ্ছি পাহাড়ের সেই সর্বোচ্চ চূড়ায়। আসলে চূড়ায় যাওয়ার উঠতি পথে যে পথটা, এটা আসলে অত্যন্ত মানে খুবই ভয়ঙ্কর একটা পথ। এই যে বৃষ্টির কারণে এটা জায়গাটা আরও বেশি নষ্ট হয়ে গিয়েছে এবং জায়গাটা এত মানে ঢালু। ওখানে ওঠার জন্য ওই যে পাহাড় থেকে যেই পানির ঢল নেমেছে, ওগুলা দিয়ে আসলে একদম নালার মতো হয়ে গেছে। এই যে পাশেই দেখতে পাচ্ছেন, এটা একটা মাটির ঘর। এই মাটির ঘরে আসলে মাটির ঘরে থাকার মজাই আলাদা। যদিও এভাবে থাকার কখনো কোনো অভিজ্ঞতা নেই, তবে শোনা কথা এবং যারা বসবাস করে তাদের কথা। আর রাস্তার কি কন্ডিশন, এই কন্ডিশনে আসলে এমন অবস্থা হয়েছে যে আসলে বলার মতো না, গাড়ি নিয়ে ওঠার মতো কোনো সুযোগ নেই। এবং ফাইনালি আসলে যখন আমি একদম শেষ পর্যায়ে আসছি, এখানে আমার চাকাটা আটকে গিয়েছিল। তো সেখানে একটা ভাইকে পেয়েছি। ভাই আসলে হেল্পফুল। এই সমস্ত জায়গার মানুষগুলো আসলে হেল্পফুলই হয়ে থাকে, বিশেষ করে তারা একটু বাহিরের কোনো মানুষ দেখলে হেল্প করার ট্রাই করে। তো সেরকমই এই যে মানে এই যে আমার গাড়ির, বাইকের, স্কুটির চাকা, দুইটা চাকাই মাঝখানে আটকে গিয়েছিল। তো উনি এসে আমাকে হেল্প করেছে এবং ফাইনালি আমি সেই পাহাড়ের চূড়ায় খোলামেলা মাঠে আমরা উঠতে পারছি। এবং এই মাঠটা আসলে অনেক দারুণ একটা মাঠ, এবং এই মাঠটা আসলে ব্যবহার করে এই পাহাড়ের পাদদেশে যে সমস্ত মানুষ বসবাস করে, এখানকার ছেলেপুলেরা এসে খেলাধুলা করে বিকেলে, ফুটবল, ক্রিকেট, যে যেটা খেলে আর কি। এবং এখানে বাহিরের অনেক জায়গার মানুষ এসে খেলাধুলা করে। তো আজকে সেই জায়গায় আমরা এসেছি এবং আসার পরে আমরা মাঠটা দেখতেই পাচ্ছেন, বিশাল এক মাঠ। এই মাঠে আসলে আমাদের স্কুটি চালানোর জন্য আমরা আমাদের প্ল্যান প্রোগ্রাম করে আসছি। তো চলুন আজকে আমরা দেখি আমাদের যে আপু, উনি কীভাবে বাইকটা চালায়। তো বাইক চালানোটা আসলে খুবই ইজি একটা বিষয় আমি মনে করি। এটা আসলে সাহসের বিষয় এবং মাইন্ড সেট আপের বিষয়। তো আপুকে আমি সব কিছু বুঝিয়ে দিছি। বুঝিয়ে দেওয়ার পরে ওই যে দেখেন পিছনের মানুষগুলো সবাই হাঁ করে তাকিয়ে আছে যে একটা মেয়ে স্কুটি চালাবে, এটা তাদের কাছে একটা আশ্চর্যজনক বিষয়। যাই হোক, ফাইনালি আমি আপুটাকে সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে উনি এই যে চলতেছে এবং চালাচ্ছে। এবং আমি আমার ড্রাইভিংয়ে মোটামুটি বলা যায় যে অনেকটাই সাকসেস। সে ফাইনালি স্কুটিটা চালাইতে পারছে এবং নিজে নিজেই স্টার্টিং হতে শুরু করে নিজে নিজেই চালানো, ঘোরানো সব কিছুই করেছে। এবং আমরা এরকম করতে করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমি ওনার পিছনে সময় ব্যয় করেছি এবং ফাইনালি উনি স্কুটিটা চালানো শিখতে পারছে। তো ধন্যবাদ।